আসসালামু আলাইকুম আপু, ভাইয়া, আন্টি এবং আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবারও আমি হাজির হলাম একটি রান্না নিয়ে। এই শাকটা হয়তো বা অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা কিন্তু পূর্ণভোবা শাক বলে, অনেক এলাকায় শ্বেত শাক বলে। এটা হলো দুই ধরনের হয়, একটা লাল একটা সাদা, দুটোই সুন্দর খেতে লাগে এগুলো। তো যাই হোক, তো আজকে আমি এটা রান্না করব আলু এবং তিসি বাটা দিয়ে। এটা আপনারা দেখতে থাকেন। তো এই শাকটা একটু ক্লোজ করে দেখাও, অনেকে এই শাকটা চেনে না। এই শাকগুলো না এখন বেশি বাজারজাত হয়। এটা ঔষধি শাক, খুব গুণাগুণের আছে, ভালো। তো আপনারা এটা যারা চিনেন, তারা কে কোন এলাকায় কী নাম চেনেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানে বলা হয় পূর্ণভোবা শাক আমাদের এলাকায়। এই যে আপুরা, আমি এখন আলুগুলো কেটে নিচ্ছি, আর এই যে শাকটা পানি দিয়ে ভিজায় রাখছে, এটা তো মাটিগুলো ভিজুক, ধুলে ধোয়ার সময় তাহলে একবার কম ধুলেও হবে। এইভাবে শাকটা ভিজিয়ে রাখি, আর আমি আলু পেঁয়াজগুলো এর ফাঁকে কেটে রাখি। আলু পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে শাক ধোলাই করি। আর এখানে তো আমার তিল বাটা আছে। এই যে এখানে তিল বাটা আর রসুন একটু বাটা আছে। এই যে আপুরা, আমি যেহেতু আলুটা, এই শাক কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, হ্যাঁ, তাই আমি একটু পানি দিয়ে আলুটাকে আমি আগে দিব, কিছুক্ষণ পর আমি শাকটা দিব, তাহলে ব্যালেন্স আসবে। এই পানিতে যখন কিছুটা হয়ে আসবে, তখন আমি এই শাকটা দিয়ে দিব, কারণ আলু সিদ্ধ হতে তো একটু সময় নেয়, তাই। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। পুরো আমি কিন্তু শাক অফ ক্যামেরায় 4বার ধুয়ে নিছি। তো এখন এটা ফাইনাল ধরা করা হচ্ছে। বর্ষা বাদলের দিন তো এই শাকগুলোর মধ্যে বেশি, যেহেতু মাটির একদম শোয়ানো থাকে, তাই কাদামাটি থাকে বেশি, এই জন্য ভালো করে ধুতে হয়। যদি আবার সব ফুল শাক ধোলাই করে দেখি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য অফ ক্যামেরায় কিছু কাজ করা হয়, যেমন এটা আজকে আমি করলাম।
এই যে আপুরা আলুটা অর্ধেকের কম সিদ্ধ হয়েছে, আমি এখন এই শাকটা দিয়ে দিব। শাকের মধ্যে এই আলুটা কিছুটা হয়ে যাবে, তখন আলুটা ফুল হয়ে যাবে। এই শাক কিন্তু খুব নরম, অল্পতেই হয়ে যায়। এই যে এখন আমি এখানে লবণ দিয়ে দেব। ঢেকে দিই, সিদ্ধ হোক। এই যে আপুরা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। শাকের একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আমি এখন আমার শাকটা রান্নার প্রসেসে চলে যাব। এই যে কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। তেল ঢেলে দিচ্ছি। যে পুরো আমরা কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো আমি এখন দিয়ে দিব। এটা অনেকভাবে খাওয়া যায়, এমনি ভাজি করেও খাওয়া যায়, আবার মিশাল শাকের সঙ্গেও এই শাক মিশাল করলে খাওয়া যায়। তারপর বড়ি আছে না, কুমড়ো বড়ি যেটাকে বলে, এই কুমড়ো বড়ি দিয়েও খাওয়া যায়।
তো আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে খেতে ভালো লাগে, ট্রাই করবেন, দেখবেন যে ভালো লাগবে। এই যে এটা বলতে ভুলে গেছিলাম, আপনার ভাইয়া যে সকালবেলা মাছ কিনে নিয়ে আসছে, তা টাটকা তেল, মাছের তেলটা, এটা দেখে আর মানে লোভ সামাল হলো না। তো আমি এই শাকটার সঙ্গে দিয়ে দেবো, তিল বাটাটাও দেবো, এটাও দেবো। তাই এটা আমি এখন দিয়ে দেবো, এটা একটু ভেজে নিই। টাটকা মাছের তেল তো ভালো লাগবে। তিল দিয়ে করতে চাইছিলাম, তো মাছের তেলটা দেখলাম যে না সুন্দর, তাই এটা আমি এবার বেছে নিলাম, ধুয়ে সুন্দর করে নিয়ে চলে আসছি। ভালো লাগে। মাটির চুলাই এক সমস্যা, নিভে গেলে দুধ করে নিভে যায় একটা। এই যে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হালকা গুঁড়া মরিচ দিলাম, লবণ শাকের সঙ্গে দেওয়া আছে, তাই এখানে অল্প দিচ্ছি। একটু রসুন বাটা দিচ্ছি, যেহেতু মাছের তেলটা দিলাম। আমার মশলা কষা হয়ে গেছে, এখন যে আমি এই যে বেটে রাখা এই যে তিল বাটাটা দিব, এই যে তিলটা আমি সাদা তিলটা নিচ্ছি আমি। তিলটা দিয়ে বেশি কষাবো না, তাহলে একটু ভেঙে নেই। এই যে আমার শাকগুলো এখন দিয়ে দেবো।
তেল দেওয়ার পরে আপুরা এই যে এরকম তেলটা লেগে যাবে এরকম কড়াইয়ের মধ্যে, এইভাবে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আপনারা এটা একটু বেশি নিচের দিকে নাড়া দিতে হবে, তেল দিলে এটা লেগে যায় একটু কড়াইয়ের মধ্যে নিচে। এখন একটু আঁচটা বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তে হোক, তাহলে লেগে যাবে না। এখন তাহলে আমি একটু ভেজে নেব। শেষ হয়ে গেছে। আর যে তিলের কারবার, দেখি দিকে দেখো, আর যে তিল এইভাবে লাগবেই, সেটা আপনি মৃদু আঁচ দেন আর যেই দেন ওর কাজই হলো কড়াইয়ের নিচে লেগে যাবে। তো যাই হোক আপুরা, আপনাদের রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারে আমরা অনেক উৎসাহ পাই, ভালো লাগে। যদিও কষ্ট হয় ভিডিও করতে, তো কষ্টটাকে কষ্ট মনে হয় না। রান্না তো আমরা বরাবরই করি বাসায়, খাইতে লাগলে তো রান্না করতেই হবে, কিন্তু আসলে এই যে এরকম খোলা পরিবেশে রান্না করতে গেলে একটু কষ্টই হয় জিনিসপত্র নিয়ে আসতে। তো যেটাই হোক সেটা কোনো ব্যাপার নয়, আপনাদের ভালোবাসা পেলে সব কিছুই সার্থক হয়ে যাবে। এবং আমরা অল্প সময়ে অনেক ভালো সাড়া পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, এই জন্য আপনাদের মন থেকে অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। এবং দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা ভালো থাকলেই না তবেই না আপনাদের এগুলো জিনিস দেখতে ভালো লাগবে। আসলে সুস্থতা কামনা করতেছি আপনাদের মন থেকে। তো ঠিক আছে আপুরা, তাহলে এইভাবে করে রান্না করে এই শাকটা ভাইয়াদেরকে খাওয়াবেন। আন্টিরা তো রান্না করতে জানেনি, কারণ মুরব্বী মানুষ ওনারা আমাদের থেকে। আর যদি কোনোটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্না হলো এক একজনের কাছে এক এক রকম হয় রান্না। আর এই রান্না অনেকে অনেকভাবে রান্না করে। তো যাই হোক আজকে আমি এটা আমার মতো করে রান্না করলাম, আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো ঠিক আছে, অনেক কথা বললাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।